একাধিক দাবিতে কাশীপুর পূর্ব চক্রের অবর বিদ্যালয় পরিদর্শককে ডেপুটেশন দিলেন শিক্ষক ঐক্যমঞ্চের সদস্যরা। আজ মঙ্গলবার তাদের সদস্যরা অবর বিদ্যালয় পরিদর্শকের অফিসে গিয়ে বিক্ষোভ দেখান এবং ৯ দফা দাবিতে ডেপুটেশন দেন। এক শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়গুলিতে অবিলম্বে শিক্ষকের ব্যবস্থা করতে হবে। শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষক শিক্ষিকাদের ব্যবহার করা চলবে না। শিক্ষার মান উন্নয়ন ও নিয়মিত বিদ্যালয় পরিদর্শন করতে হবে। অঞ্চল স্পোর্টস পরিচালনার ক্ষেত্রে অর্থ বরাদ্দ করার ব্যবস্থা করতে হবে। 50 জনের কম ছাত্রছাত্রী বিশিষ্ট স্কুলগুলিতে মিড ডে মিল চালানোর সঠিক নির্দেশিকা দিতে হবে। জানুয়ারি এবং জুলাই মাসে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে পে স্লিপ দিতে হবে সহ একাধিক দাবিতে এই ডেপুটেশন দেওয়া হয়। এখানকার কাজকর্ম চলার যে ধরন এবং আমাদের যে নানান শিক্ষাগত এবং পেশাগত সমস্যা আছে, সেই সমস্যাগুলো 12 দফা দাবি নিয়ে আমরা আলোচনার জন্য আজকে ডেপুটেশনে এসআই সাহেবের সাথে মিলিত হয়েছিলাম। দাবির মধ্যে ছিল যেমন ধরুন, যারা নিউলি অ্যাপয়েন্টেড টিচার 2017 থেকে শিক্ষকতা করছেন, এখনও সার্ভিস বুক হয়নি। তারপরে যারা রিক্রুটমেন্ট হয়েছেন তাদেরও হয়নি। আমাদের দাবি ছিল তাদের অবিলম্বে সার্ভিস বুক করতে হবে। যারা আরও অন্যান্য টিচার কর্মরত আছেন তাদের সার্ভিস বুক আপডেট হচ্ছে না, সেই আপডেটগুলোও যাতে করে রেগুলার বেসিসে করা হয় সেই দাবি ছিল। আমাদের দাবি ছিল সিঙ্গেল টিচার কিছু স্কুল আছে সেই জায়গায় অগ্রাধিকারের ভিত্তিতে শিক্ষক নিয়োগ করতে হবে। আমাদের দাবি ছিল সারপ্লাস অ্যারেঞ্জমেন্ট কিছু করা হচ্ছে, যেগুলো নিয়ম মেনে সবটা হচ্ছে বলে আমাদের মনে হয় না। সেই জায়গায় নিয়ম মেনে হলে এখনও সিঙ্গেল টিচারের স্কুল থাকার কথা না। যে কারণে আমরা বলেছি নিয়ম বহির্ভূতভাবে যা হচ্ছে সেটা চলতে দেওয়া যায় না, নিয়ম মেনে করতে হবে এবং ওইগুলোকে অগ্রাধিকার দিতে হবে যেখানে সিঙ্গেল টিচার আছে এবং যেখানে টিচার পিপুল রেশিও হিসেবে শিক্ষক দেওয়া দরকার, শিক্ষক পাওয়া দরকার সেই জায়গায়। আমাদের দাবি ছিল শিক্ষা বহির্ভূত কাজে শিক্ষকদের ব্যবহার করা চলবে না। অনেক ক্ষেত্রেই শিক্ষক অপ্রতুল একে বিদ্যালয়গুলোতে 5টা শ্রেণী, শিশু শ্রেণী সহ 2জনের বেশি গড়ে শিক্ষক শিক্ষিকা নেই, কাজের অনেক বোঝা, তারপরে বিভিন্ন রিপোর্ট, রিটার্ন, রেজিস্টার ইত্যাদি মেনটেন করা, তার মাঝে আবার ওই বিএলও থেকে শুরু করে আরও হেন থেন সরকারি বিভিন্ন কাজের বোঝা আমাদেরকে দিয়ে সব কিছু চাপানো হয়। সব কিছু কাজে প্রাইমারি শিক্ষকদেরকে চাপিয়ে দেওয়া হচ্ছে। সেটা থেকে আমরা বলেছি যে কোর্টেরও ভার্ডিক্ট আছে যে আমাদেরকে ওইভাবে শিক্ষা বহির্ভূত কাজে ব্যবহার করা যাবে না, আমরা সেটা দাবি করেছি, উনি সহমত হয়েছেন। আমরা চেয়েছি যে রিটায়ার্ড টিচারদের পেনশনের ক্ষেত্রে আমরা দেখছি গভর্নমেন্টের যা পলিসি, রিটায়ারের আগেই পিপিও পেয়ে যাওয়ার কথা, কিন্তু কেউ কেউ পেয়েছেন অতীতে, এমনও আছে, কিন্তু এখন দেখছি পাচ্ছেন না। ফাইল ফেরত আসছে, একবার নয় একাধিকবার ফেরত আসছে। আমরা দাবি করেছি যে সেই সমস্ত ফাইলগুলো যাতে করে পাঠানোর সময়তেই ভালো করে স্ক্রুটিনি করে দেখে যত্নবান হয়ে পাঠানো হয়, যাতে করে ফাইলগুলো ফেরত না আসে। টিচাররা ওই অবসরের পরে যাতে সময় মতো পেনশনটা পান তার ব্যবস্থাটা করতে হবে। উনি বলেছেন হ্যাঁ দেখব, আমি যতটা পারি, আমারও আনন্দ হবে পেলে, কিন্তু একটা ফাইল একটা অবজেকশন করে বারবার পাঠায়। আমরা বললাম কোনো অবজেকশনই যাতে না হয় সেটা প্রথমেই আপনার দেখে নেওয়া দরকার বা দেখে নেবেন। আমরা চেয়েছি শিক্ষার মান উন্নয়নে বিদ্যালয়গুলো রেগুলার বেসিসে ইন্সপেকশন হোক, ইন্সপেক্টর সাহেব ইন্সপেকশন করুন। উনি বলেছেন আমার কিছু অসুবিধা আছে, আমি একা, আমাকে সব কিছু ক্লার্ক ইত্যাদির কাজ করতে হয়, আমাকে ভেহিকেল সাপোর্ট দেওয়া হয় না, আমার লোক নেই, এই জন্য পারি না, কিন্তু আমি চেষ্টা করব রেগুলার করার। আমরা এও দাবি রেখেছি যে আমাদের এই যে স্পোর্টস চলছে প্রতি বছর, ডাকডোল পিটিয়ে বলা হচ্ছে ক্রীড়ার উন্নয়নের জন্য এত খরচ বা এত চেষ্টা, কিন্তু বাস্তবে যা দেখছি সেটা হচ্ছে অঞ্চল স্তরের থেকে যেখানে প্রতিযোগীরা উঠে আসছে, প্রাইমারি স্কুলগুলোর অঞ্চলভিত্তিক যে স্পোর্টসটা হয় যেখান থেকে প্রতিযোগীরা উঠে উপরের স্তরগুলোতে অর্থাৎ সার্কেলে, জোনে, জেলায়, রাজ্যে অংশগ্রহণ করে, সেই জায়গার জন্য কোনো চিন্তাভাবনা নেই, কোনো পরিকাঠামো নেই, কোনো বরাদ্দ নেই। আমরা দাবি করেছি যে অন্যান্য স্তরের খেলার জন্য যেমন বরাদ্দ করা হচ্ছে, অঞ্চল স্তরের ক্রীড়ার জন্য কিছু বরাদ্দ যেন থাকে, ন্যূনতম চিন্তাটা। আমরা চেয়েছি প্রত্যেক শিক্ষক শিক্ষিকার পে স্লিপ, আমাদের ধারণা যে এটা আমাদের প্রয়োজন ভিত্তিক আমরা পাবো, এটা আমাদের রাইটের মধ্যেই পড়ে, আমাদের প্রয়োজনে আমরা পাবো, এটা আমরা দাবি করেছি। এটা উনি ভেবে দেখব বলেছেন বা প্রয়োজনে দেওয়ার আশ্বাস দিয়েছেন, কিন্তু উনি সেইভাবে নির্দিষ্ট করে কিছু বলেননি যে চাইলেই সঙ্গে সঙ্গে পাওয়া যাবে বা 10 দিন পরে পাওয়া যাবে, এরকম নয়। মিড ডে মিল নিয়ে আমাদের সমস্যা আছে,
কম ছাত্রছাত্রী, এটা ক্রমাগত কমছে, 50-এর বেশি, 80% বিদ্যালয়ের ছাত্রছাত্রীর সংখ্যা। সেখানে আপনার মিড ডে মিল এই বরাদ্দ 6 টাকা 19 পয়সা 6 টাকা 19 পয়সা বরাদ্দ, এই দিয়ে পুষ্টিকর খাবারের কথা বলা হচ্ছে, চালানো খুব অসম্ভব। আমরা বলেছি মিড ডে মিলের বরাদ্দ বাড়াতে হবে। আমরা একইভাবে বলেছি যারা রান্না করেন এসএইচজি গ্রুপের, তাদের অনারিয়াম সাম্মানিক ভাতাটা বাড়ানোর দরকার এবং এইগুলো রেগুলার পাওয়া, আগাম পয়সা পাওয়া। এই ধরুন এখন জানুয়ারির শেষে কথা বলছি, আমরা নভেম্বর অবধি টাকা পেয়েছি, টাকা পাইনি ডিসেম্বর, টাকা পাইনি জানুয়ারি। তাহলে এই যে 2 মাস চলছে, কিভাবে চলছে, কার দায়িত্বে চলবে? এই ঝুঁকিগুলোর জন্যে আমরা আগাম টাকা মঞ্জুর এবং এই বরাদ্দ দাবির কথাটা বলেছি। আমরা বলেছি আপনার আমাদের এখানে গত 26শে সেপ্টেম্বর বিদ্যাসাগর মহাশয়ের মূর্তি স্থাপন হয়েছে, কিন্তু আবক্ষ মূর্তি স্থাপন করার পরে তার মাথার উপরে আচ্ছাদন নেই। সেই আচ্ছাদন দেওয়ার ব্যাপারে আমরা বলেছি উনি শীঘ্রই আমাদের সাথে বসে আলোচনা করে তার পরিকল্পনা করবেন বলে আমাদেরকে কথা দিয়েছেন। আমাদের কথা ছিল 2024 সাল পেরিয়ে গেল, আমরা 25শে জানুয়ারি শেষ করতে যাচ্ছি, কোনো প্রাথমিক বিদ্যালয়, জুনিয়র বেসিক স্কুল 1 টাকাও কম্পোজিট গ্রান্টের টাকা পায়নি, যা একমাত্র বরাদ্দ স্কুলগুলি চালানোর জন্যে। অথচ স্কুলে নিত্য নৈমিত্তিক কিছু খরচ আছে, চক আছে, ডাস্টার আছে, ঝাঁটা আছে, আপনার ইলেকট্রিক বিল আছে। এখানে আপনার প্রতি অনুষ্ঠানগুলোতে, এই যে স্টুডেন্ট উইক গেল, সে আপনি গার্জেনের মিটিং করুন, তার খরচ আছে, 23 জানুয়ারি, 26 জানুয়ারি, 15 আগস্ট শিক্ষক দিবস, এরকম নানান। তাছাড়াও প্রতিদিন জেরক্স, এই রিপোর্ট সেই রিপোর্ট, আর রিপোর্ট রেজিস্টার, আপনার কত কত রেজিস্টার, এই সব পয়সাটা মাস্টারমশাইদের পকেট থেকে বহন করতে হবে কেন? আমরা সেই প্রশ্ন তুলেছি এবং আমরা বলেছি কম্পোজিট গ্র্যান্ট অবিলম্বে বরাদ্দ করতে হবে। এভাবে স্কুল চলতে পারে না। কোনো সরকারি দপ্তর কীভাবে চলতে পারে? নিশ্চয়ই পারে না। এই সমস্ত দাবিগুলো নিয়েই আমরা আলোচনা করেছি। আলোচনাটা যদি বলি, মোটের উপর আলোচনা ফ্রুটফুল হয়েছে। উনি যেগুলো করতে পারবেন ওনার এখতিয়ারের মধ্যে, সেগুলি উনি আশ্বস্ত করেছেন যে আমি চেষ্টা করব। কিছু বিষয় ছিল যেগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বিবেচনার বিষয়, তিনি বলেছেন আমি সেগুলো কর্তৃপক্ষকে জানাবো। আমরা আশা রাখছি যে তার মাধ্যমে সেইগুলো যথাস্থানে যাবে এবং ওনার এখতিয়ারের মধ্যে যেগুলো আছে সেগুলো উনি সমাধানের জন্য আন্তরিকভাবে উদ্যোগ নেবেন। এইটুকুই হয়েছে। আমরা ধন্যবাদ দিয়ে শেষ করেছি।